ওয়েলকাম টু ডির একাডেমি। তো আজকে তোমাদের একটি দুঃখের একটি আপডেট, সেটা হলো তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল ক্যান্ডিডেট আছো তাদের জন্য একটি খুবই একটা দুঃখের খবর। আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে তোমাদের আর বেশি দিন সময় করতে হবে না, তোমাদের এই মাসেই রেজাল্ট বেরোবে। কিন্তু সেরকমই প্রসেস ছিল এবং সেটাই আশা করা যাচ্ছিল। কিন্তু তোমাদের এই ইডাব্লিউএস একটা কেস আছে, ইডাব্লিউএস এর কেসের জন্য কিন্তু আবার আমাদের যে কেসটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবং এটা 11ই সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর অবধি আবার একটা হেয়ারিং আছে। তো 11ই সেপ্টেম্বর, এবং তারপর শোনা যাচ্ছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ করতে পারবে না, ঠিক আছে। তো 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই যে রেজাল্ট আমরা আশা করেছিলাম যে যারা যে সমস্ত ডাব্লিউপি কনস্টেবল ক্যান্ডিডেট চাকরি প্রার্থীরা আছে তাদের ফাইনাল রেজাল্ট অপেক্ষার জন্য তারা কিন্তু প্রচুর হতাশার মধ্যে যাচ্ছে। এবং আমার চেনা পরিচিত অনেক আছে, ঠিক আছে। তো তাদের কাছ থেকে আমি যোগাযোগ করি, তাদের মন খুব খারাপ। এবং তো সমস্ত ক্যান্ডিডেট যাদের ভালো, তারা জানে রেজাল্ট আছে, তাদের রেজাল্ট বের করলেই একটা জব হয়ে যাবে এবং তাড়াতাড়ি বাড়ির বিভিন্ন ফ্যামিলির জন্য তাদের একটা ফ্যামিলির অনেক কিছু সাপোর্ট করতে পারবে। এখন তো তারা করতে পারছে না, ঠিক আছে। তো এখন বুঝতে পারছো, তো আশা করা যাচ্ছিল যে এই মাসে রেজাল্ট হবে, সেরকমই একটা পজিটিভ দিক ছিল, সেই হিসেবে আমি ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু আজকের কেসে তো ইডাব্লিউএস এর কিন্তু যে ব্যাপারটা সেটা ছিল যে ওবিসি এ এবং বি যে 7% সংরক্ষণ হবে এবং 10% সেটা জেনারেলে চলে যাবে, ঠিক আছে। তারপর কি একটা আপডেট ছিল, ইডাব্লিউএস যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু ইডাব্লিউএস আপলোড করে তারা ইডাব্লিউএস এর সুযোগ সুবিধাটা নিতে পারবে, ঠিক আছে, যাদের ওবিসি থেকে তালিকা বাতিল হয়েছে। কিন্তু এটাই একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এখন আবার 11ই সেপ্টেম্বরে তো আমাদের হিয়ারিং আছে কেসের। তো দেখা যাক কি হয়। তো এটাই বলা যাচ্ছে যে পুজোর আগে আর রেজাল্ট আসছে না, যেটা আমরা আশা করছিলাম। তাহলে তোমাদের কি করতে হবে দেখো, এখন আমাদের এই সরকার একটা আশা করে আমরা নিয়ে এসেছিলাম, এবং এখনও দেখছি যে এই সরকারও সেরকম ঠিকঠাক কোনো কিছুই করছে না, ঠিক আছে। তো আমরা তো গত সরকার থেকেই আমরা বিভিন্ন কেসের ওপর কেস বা এরকম এই কেসের জন্য আমরা চাকরি দিতে পারছি না, এরকম শুনছিলাম বাহানা, ঠিক আছে। এই সরকারও কিন্তু শুরু করেছে। তো খুবই একটা মানে দুঃখের বিষয় যে 2024 সালের রিক্রুটমেন্ট, ঠিক আছে, একটা ক্যান্ডিডেট 4 বছর 5 বছর ধরে প্রিপারেশন আছে, যাদের বয়স পেরিয়ে গেছে, ঠিক আছে, তাদের আর এজ নেই অন্য চাকরিতে করার, তাদের এই চাকরিটাই ভরসা। অনেক বয়স আছে এবং সে অনেক বয়স হলে বুঝতেই পারছো পড়াশোনা কি সেরকম আর করতে আছে, ঠিক আছে, যে ধরে নাও। তাহলে এবার তোমাদের করণীয় কি? তো এবার আমাদের করণীয় করতে হবে অবশ্যই আবার একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। এবং আমি বলে রাখি যে তোমরা জানোই সবাই চিরঞ্জিত স্যার কিন্তু যেটা চিরঞ্জিত স্যার পাশে তোমরা থাকবে, ঠিক আছে। তো আমার তো অনেক ক্ষুদ্র একটা ইউটিউব চ্যানেল করেছি তোমাদেরকে দেওয়ার। তো তোমাদের অবশ্যই আমাদের চিরঞ্জিত স্যারের সাথে তোমরা কিন্তু যে আন্দোলন একটা ডাক দিচ্ছে সেটা হলো 1লা সেপ্টেম্বর, ঠিক আছে, সেটা আছে পুলিশ দিবস। তো তোমরা সেখান থেকে তোমরা যদি ডাক দেয়, আমি বলেছিলাম কিন্তু 17 তারিখে আমি বলেছিলাম যে তোমরা যাও, একটা আমার ভিডিও বানানোই আছে, তোমরা যাবে 17 তারিখে। তো আবারও বলছি যে প্রত্যেকটা আন্দোলন তোমাদেরকে ভালোভাবে করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের আন্দোলন ছাড়ার উপায় নেই। যেহেতু 11ই সেপ্টেম্বর আছে, এরপর যদি আরও কেস বাড়তে থাকে তো কবে রেজাল্ট পাবো কবে আমরা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যাবে, এটাই তোমাদের কাজ। তোমাদের রেজাল্ট বের করে ছিনিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং যেটা যেমন 17 তারিখে আন্দোলন হয়েছিল ভালো, এর থেকে আরও ভালো করে তোমাদের কিন্তু আন্দোলন করতে হবে, যাতে একদম সারা দেশে জানতে পারে ব্যাপারটা, ঠিক আছে। এবং তোমাদের আমি বলছি যে ঝাড়খণ্ডে তোমরা জানো, আবার ঝাড়খণ্ডে একটা জেনজি একটা দল গঠন হয়েছিল। তো আমাদেরও সেরকম কিন্তু জেনজি দল তৈরি করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই এরকমই দরকার, নাহলে তো হচ্ছে না। সব তো সরকার এরকম একই রকম টানাপোড়েন দিয়ে চলছে। তো অবশ্যই এরকম যেন একটা ব্যবস্থা হয় যাতে সরকারের একদম মাথা একদম যেন হিলিয়ে দেওয়া যায়, ঠিক আছে, এরকম একটা আন্দোলন করতে হবে।
নাহলে কিন্তু এরকম করতেই থাকবে দিনের পর দিন, কোনো চাকরির রিক্রুটমেন্টও বেরোবে না, আর চাকরি তো যেগুলো রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেস আছে সেগুলোও হচ্ছে না। তো অবশ্যই এটাই করতে হবে আমার মনে হয়। ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে কোনো এক আপডেট নিয়ে। তো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এরকম, তো চ্যানেলে প্রথম হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। যত শেয়ার করবে, যত মানুষের কাছে কিন্তু তোমাদের কাছে ছড়িয়ে যাবে এবং তত তোমাদেরই লাভ। ঠিক আছে? তো জয় হিন্দ, বন্দে মাতরম।